ইরানের দীর্ঘদিনের শাসক আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং তার দাফন প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। ফেব্রুয়ারি মাসে ভয়াবহ মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানে খামেনির মৃত্যুর পর থেকেই গোটা মধ্যপ্রাচ্য এক গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। সেই ধারাবাহিকতায় জুলাইয়ের শুরু থেকেই তেহরান সহ ইরানের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা, যা বিশ্বজুড়ে এখন এক আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই শোকের আবহ যখন শোক আর শোকে ভারী হয়ে উঠেছে, ঠিক তখনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্য পরিস্থিতির মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। ট্রাম্প দাবি করেছেন, খামেনির জানাজায় ইরানের বর্তমান পুরো নেতৃত্ব যখন এক জায়গায় সমবেত হয়েছে, তখন চাইলে আমেরিকা একটিমাত্র আঘাতেই তাদের সবাইকে নিশ্চিহ্ন করে দিতে পারত। তার এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বিশ্বজুড়ে নতুন করে স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। তবে ট্রাম্পের এই হুমকির পেছনে লুকিয়ে রয়েছে এক শীতল কূটনৈতিক হিসাব। তিনি খোলাখুলিই বলেছেন, ইরানের পুরো নেতৃত্বকে নির্মূল করার মতো প্রযুক্তি ও শক্তি আমেরিকার হাতে থাকলেও তা তিনি করেননি। তার মতে সবাইকে মেরে ফেললে আলোচনার জন্য আর কোনো প্রতিপক্ষ অবশিষ্ট থাকবে না। আর তাই মূলত আলোচনার পথ খোলা রাখতেই তিনি এই ধ্বংসাত্মক পরিকল্পনা থেকে সরে এসেছেন। আলোচনা টেবিলে ইরানের পক্ষ থেকে আগ্রহের গুঞ্জন শোনা যাচ্ছে। খামেনির মৃত্যুতে শোকাতুর ইরান সরকার আপাতত এক সপ্তাহব্যাপী সংঘাত বিরতির ঘোষণা দিয়েছে। ট্রাম্পের দাবি, উভয় পক্ষই এই সময়ের মধ্যে একে অপরের ওপর আক্রমণ না করার ব্যাপারে এক প্রকার অলিখিত সমঝোতায় পৌঁছেছে, যদিও এই শান্ত পরিবেশের আড়ালে বারুদ ঠাসা রয়েছে। এদিকে ইরানের রাস্তায় শোকাতুর মানুষের ঢল নিয়ে ট্রাম্পের সন্দেহের তীর আরও ধারালো হয়েছে। ট্রাম্প সরাসরি বলেছেন, যারা সেখানে কাঁদতে এসেছে তাদের কান্নাকাটি আসলে কৃত্রিম বা নাটকীয়। তার মতে দীর্ঘদিনের শাসকের প্রতি সাধারণ জনগণের মনে যে ঘৃণা ছিল তা এই কান্নার আড়ালে ঢাকা পড়ছে না। তার এই মন্তব্য ইরানবাসীর আবেগ এবং দেশটির রাজনৈতিক বাস্তবতাকে নতুন এক বিতর্কের মুখে ঠেলে দিয়েছে। খামেনির ছেলে মুজতবা খামেনি পর্যন্ত নিরাপত্তার ভয়ে এই দাফন প্রক্রিয়ায় সরাসরি সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তার প্রতিনিধির পক্ষ থেকে যে নিরাপত্তার আশঙ্কার কথা জানানো হয়েছে, তা থেকে স্পষ্ট যে ইরান এখন চরম অস্থিরতা আর আতঙ্কের মধ্যে দিনানিপাত করছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সমবেত হওয়া এই বিশাল জনসভা অস্থির সময়ের সাক্ষী। একদিকে আমেরিকা ও ইসরায়েলের সম্মিলিত সামরিক শক্তির হুমকি, অন্যদিকে দীর্ঘদিনের নেতার বিদায়ের বিষাদ। সব মিলিয়ে ইরান এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। এই শোকের মিছিল শেষ হবে মাশহাদে গিয়ে, কিন্তু তার আগেই বিশ্ববাসী অপেক্ষায় আছে পরের নাটকীয় মোড় দেখার জন্য। আগামী 9 জুলাই মাশহাদে খামেনির চূড়ান্ত দাফন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত এই উত্তেজনা প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধ আর শান্তির অদ্ভুত এক দোলাচলে দুলছে গোটা অঞ্চল।